আসসালামু আলাইকুম বন্ধুরা, তনিমাস লাইফে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। আমি তনিমা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন, নিরাপদে আছেন। বন্ধুরা, শুক্রবারে ঘটে যাওয়া যে ভূমিকম্প আমাদের সকলের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বন্ধুরা, ভয় পেলেই ভয়, নইলে কিছুই নয়। এই কথাটা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না, অনেকেই মানি, অনেকেই মানি না। তবে বন্ধুরা, ভয় পাওয়া, আতঙ্কিত হওয়া এটা কিন্তু আমাদের নিজেদেরই ক্ষতি ডেকে নিয়ে আসে। তাই আমাদের যেটা করতে হবে, যখন ভূমিকম্পের সময় আসবে বা আমরা জানি ভূমিকম্প হতে পারে, এটা তো আমরা ছোটবেলা থেকেই জানি যে বাংলাদেশে ভূমিকম্প যে কোনো সময় আসতে পারে, হতে পারে। আর ঢাকার অবস্থা যেরকম, কাছাকাছি বাড়ি, যেরকম অ্যাপার্টমেন্ট বিল্ডিং যারা তৈরি করছেন, তারা তো বিল্ডিং এর যে সঠিক নিয়ম কানুন মেনে যে করা, সেটাও তারা করছেন না। তাই এই কারণে আমাদের এখানে ঝুঁকি যেহেতু বেশি আছে, যেসব বাড়ির ভবনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তারপরেও সেখানে আমরা থাকছি, তো সেখানে আমি বলবো যেটা, আমরা আতঙ্কিত হব না, আমরা মনে সাহস রাখবো এবং যেটা সঠিক করণীয় আমরা সেটাই করব। তো এখন সঠিক করণীয় কি সেটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি। আমাদের কি করতে হবে? প্রথমত মনে সাহস রাখতে হবে এবং প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো নিয়ে আমাদের দ্রুত ঘর থেকে বের হয়ে চলে যাওয়া যায়, সেসব জিনিসপত্র একটা ব্যাগে গুছিয়ে রাখতে পারি আমরা, যাতে করে যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে সে সময় যাতে আমরা ব্যাগটাকে হাতে নিয়ে মাথায় বালিশ চাপা দিয়ে একটা নিরাপদ স্থানে, হয় টেবিলের নিচ, খাটের নিচ, তা না হলে শক্ত কোনো পিলারের কাছে চুপচাপ বসে থেকে, যাতে আতঙ্কিত হয়ে সিঁড়ি দিয়ে দৌড়াদৌড়ি করে নামতে যেয়ে হাত পা ভেঙে নিজেদেরকে কোনো রকমের অসুস্থ আমরা না করি। ঠিক আছে বন্ধুরা? কারণ দেখা গেল এরকম কিছুই হলো না, আল্লাহর রহমতে আমরা সবাই সুস্থই থাকলাম, কিন্তু নিজেরা ভয়ের কারণে, আতঙ্কের কারণে দৌড়াদৌড়ি করতে যেয়ে নিজেদের ক্ষতিগ্রস্ত করে ফেললাম। তো হাত পা ভেঙে যেই কষ্ট, সেটা কম বেশি আমরা সবাই জানি। আমরা তো কেউ চাই না যে আমাদের এই মহান সৃষ্টিকর্তার দেয়া এত সুন্দর শরীরটার কোন রকমের কোনো ক্ষতি আসুক। সেটা আমাদের চোখে আসুক, হাতে আসুক, পায়ে আসুক, কানে আসুক, কোথাও আসুক। আমরা চাই আমরা সব কিছু নিয়ে সুস্থভাবে, সুন্দরভাবে বেঁচে থাকতে এই পৃথিবীতে। এবং ভরসা রাখতে হবে যতদিন আমরা বেঁচে থাকবো, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থভাবেই বাঁচিয়ে রাখবেন। কিন্তু যখন মৃত্যু আসবে, মৃত্যুকে যেহেতু ঠেকানোর না, তাই যখন মৃত্যু আসবে তখন তো আমাদেরকে মৃত্যুর স্বাদ সকলকেই নিতে হবে। তাই যতদূর সম্ভব আমরা সুস্থভাবে যেন থাকতে পারি, এটাই হচ্ছে আমাদের প্রথম করণীয় বন্ধুরা। তাই আবারও বলছি, আমরা আতঙ্কিত হব না, ভয় পাবো না। অহেতুক দৌড়াদৌড়ি হুটোপুটি করে নিজেদের কোনো রকমের ক্ষতিগ্রস্ত আমরা করব না। প্রথমে আমরা চেষ্টা করব আমাদের ঘরের ভেতরেই একটা নিরাপদ জায়গায় সুন্দরভাবে থাকার। পরবর্তীতে যখন ভূমিকম্প থেমে যাবে তখন ওখান থেকে বের হয়ে এসে আমরা নিচে যেয়ে দেখতে পারি যে আসলে এই বিল্ডিং এর কোনো সমস্যা হয়েছে কিনা বা এখানে কি থাকা নিরাপদ হবে কিনা। কিন্তু যখন ভূমিকম্প শুরু হলো তখনই আমরা দৌড়াদৌড়ি করে নিজেদের হাত পা ভেঙে ফেলবো না সিঁড়ি দিয়ে নামতে যেয়ে। তো ঠিক আছে বন্ধুরা, সবার জন্য দোয়া থাকলো। যারা যারা অনেক বড় ভবনে থাকছেন, অনেক উঁচু তলায় আছেন, ৫ তলা ৬ তলায় আছেন, তাদের জন্য দোয়া থাকলো যেন এই সময় আমরা সবাই ধৈর্য ধারণ করতে পারি এবং সাহস নিয়ে থাকতে পারি এবং সবসময় যেন মহান আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।